নমস্কার। আজকে দৈত্যগুরু বা দৈত্যাচার্য শুক্রকে নিয়ে আমরা আলোচনা করব। শুক্র গ্রহ অলরেডি তুলা রাশি তার নিজ রাশিতে ট্রানজিট করেছে। কবে ট্রানজিট করেছে? 2 নভেম্বর। 2 নভেম্বর শুক্রদেব দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে। দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে শুক্রদেব তার নিজ রাশিতে, এবং সেখানে কিন্তু অলরেডি সূর্যদেব বসে আছে। সেখানে সূর্যদেব বসে আছে। এই শুক্র দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে। কতদিন থাকবে? 26 নভেম্বর পর্যন্ত। 26 নভেম্বর সকাল 11:27 পর্যন্ত শুক্রদেব এই তুলা রাশিতে, অর্থাৎ 2 নভেম্বর টু 26 নভেম্বর আপনার জন্য কি এফেক্ট দেবে আমরা এটা আলোচনা করব। আমি সবসময় যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হয়, সেটা এই ক্ষেত্রে অন্যথা হবে না। কোন কোন রাশিকে একটু সতর্ক থাকতে হবে, সংযত থাকতে হবে শনি নিয়ে, মেলামেশার ক্ষেত্রে, এক্সট্রা রিলেশনের ক্ষেত্রে, আর্থিক ট্রানজে। কোন কোন রাশির আবার এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, বিয়ের যোগাযোগ আসতে পারে। প্রেম দীর্ঘদিন করছিলেন, প্রেমটা আপনার সাকসেস হতে, বিয়েতে পরিণত, আপনি সম্পত্তি কেনা, বিশেষ করে ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন, আপনি গাড়ি কেনার প্ল্যান করছেন, আপনার পুরোনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন, আপনাদের মধ্যে বন্ডিং ভালো, দীর্ঘদিন সম্পত্তিগত কোনো প্রবলেম চলছিল, ভালো হবে। আপনি আইনি ঝামেলা কোনো জড়িয়ে আছেন, সেখানে আপনি জিতে যেতে পারেন। অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময়। এমনকি আপনার হঠাৎ এক্সট্রা কোনো ইনকাম, একাধিক সূত্র থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে। এই যে শুক্রের ট্রানজিট, কিছু কিছু রাশির সতর্কতা, কিছু রাশির জন্য আপনার ডেভেলপ, এবং কারণ যারা এক্সট্রা রিলেশনে আছেন তাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং আপনার কারোর জীবন আবার এক্সট্রা রিলেশন আসতে পারে, এক্সট্রা রিলেশন আসতে পারে, বা যারা অবিবাহিত রয়েছেন বিয়ের যোগাযোগ আসতে পারে। চলুন তাহলে জেনে নিই কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেয়, কারণ 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়বে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের গোচর আপনার দ্বিতীয় ভাবে এবং আপনার নবম ভাবে, দ্বিতীয় ভাবে এবং আপনার নবম ভাবে, এই দ্বিতীয় ভাবে নবম ভাবে স্বামী হচ্ছে আপনার কন্যা রাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনার দ্বিতীয় ভাবে কিন্তু এই গোচর হচ্ছে আপনার মানে দ্বিতীয় ভাবে গোচর হচ্ছে। শুধু আপনার কিন্তু এই সময় কথাবার্তা মানে মধুরতা আসবে, অর্থ লাভ হবে, এবং কথাবার্তা দ্বারা অর্থাৎ কথা বেচে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ধনলাভ হবে, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে, খুশি আসবে, কেরিয়ারে এবং ব্যবসায় ডেভেলপ করবেন, এবং আপনার পরিশ্রম যে করছেন সেই পরিশ্রমের সফলতা আপনি পাবেন, এবং সামনের দিন আপনার যথেষ্ট উন্নতি হবে, আর্থিক দিক দিয়ে ডেভেলপ হবে। আপনার অপোজিট লোকের থেকে বা অপোজিট সেক্স থেকে, আপনি পুরুষ হন মহিলার থেকে, মহিলা জীবন পুরুষের থেকে আপনি হেল্প পাবেন, এবং আপনি নতুন করে রিলেশনে জড়িয়ে পড়বেন। আপনার দীর্ঘদিন যে রিলেশনে আপনার সাকসেস আছে, রিলেশনটা সাকসেস হচ্ছে, এস্টাবলিশড হবে, বিবাহিত লাইফে সুখ ফিরবে। আপনি অর্থাৎ আপনার মানে ইকোনমিক্যালি কন্ডিশন কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ। আপনি যদি কোনো ফ্যাশনেবল ব্যবসার সাথে জড়িত, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার এই যে কন্যা রাশির লোকের সেকেন্ড ভাবে, অর্থাৎ দ্বিতীয় ভাবটা যে আমাদের অর্থের ভাব, কনভিন্সিং ভাব, সম্পর্কের ভাব, এই জায়গাটা কিন্তু আপনার অনেক বেশি ডেভেলপ করবে। অর্থাৎ আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি শুক্রের সিচুয়েশন ভালো থাকে, বা আপনার পামে যদি শুক্রের সিচুয়েশন ভালো থাকে, তাহলে এই লাভ কিন্তু আরো বেশি আপনি নিতে পারবেন। আপনার সে সম্পত্তির যোগ হয়, আপনি হঠাৎ কোনো ফ্ল্যাট কিনতে পারলেন, আপনি হঠাৎ কোনো গাড়িটা কিনলেন, আপনার পার্টনার সাথে বন্ডিং হয়, যারা আপনার সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছিল, আপনার পার্টনারের সাথে পুরোনো রিলেশন দীর্ঘদিন, সেই রিলেশন আবার জোড়া লেগে যাবে। অর্থাৎ আপনার এই যে সেকেন্ড ভাবে আপনার যে ট্রানজিট বা নবম ভাবে শুক্রের যে ট্রানজিট, আপনার মধ্যে যথেষ্ট উন্নতি হবে। আপনার মানে আইটি সেক্টর চাকরি, আপনি ইলেকট্রনিক্সে থাকুন, আপনি যে সেক্টরে থেকে আপনি হায়ার স্টাডি থাকছে, আপনি ফরেন যাওয়ার প্ল্যান করছেন, আপনি সাকসেস পাবেন কন্যার সাথে। অর্থাৎ এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এটা আপনাদের আমি ওভারঅল একটা দিলাম, কারণ শুক্রের ট্রানজিট আপনার যেটা বললাম ওভারঅল একটা প্রেডিকশন। অবশ্যই আপনার বাচ্চার শুক্র যদি ভালো থাকে, তাহলে কিন্তু সোনায় সোহাগা আগামী এই দিনগুলো, অর্থাৎ 2 নভেম্বর টু 26 নভেম্বর। যদি দেখছেন কোনো ফ্যাক্টর হয়, তাহলে একটা হিরে পরে নেবেন তা কিন্তু করবেন না, বা একটা জারকোন পরে নেবেন তা কিন্তু করবেন না। অবশ্যই আপনি কারোর সাথে একটু কনসাল্ট করুন। খুব বেশি আপনি শুক্র মন্ত্রে জপ করতে পারেন, দ্রাংদিং দ্রংসা শুক্রায় নব, আপনি এটা জপ করতে পারেন।
হিমকুন্দ মৃণালাভাং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবরক্তং ভার্গবৎ পরমাম্মহম। এই মন্ত্র জপ করতে পারেন। তাহলে আপনি হিরে পড়ে নিলেন, সবসময় হিরে যে পড়লে আপনার স্যুট করবে ইজ নট পসিবল, ইজ নট ট্রু। যদি সাপোর্ট দেয় আপনি রাজা হয়ে যাবেন, রাতারাতি বড় লোক, রাতারাতি ধনী, লোকের কাছে প্রেজেন্টেশন আপনার হাই হয়ে যাবে। হিরে এতটাই ডেভেলপিং। যদি আপনাকে না দেয়, বিনা কারণে লোকের কাছে অপমানিত হয়ে যাবেন। তাহলে বলবেন কি ট্রানজিট কি এতটা এফেক্ট দেয়? আলবাত দেয়। যদি আপনার বাচ্চার ভালো সিচুয়েশন থাকে আপনি রেজাল্ট ভালো পাবেন, নেগেটিভ থাকলেও ভালো রেজাল্ট পাবেন। সুতরাং শুক্র একটা বিশাল পাওয়ারফুল গ্রহ। যদি কার বাচ্চার শুক্র ভালো থাকে, খুব অল্প বয়সে উন্নতি, অল্প বয়সে বিয়ে হয়ে যায়, অল্প বয়সে চাকরি পায়, অল্প বয়সে সংসারী হয়, লোকের কাছে একটা প্রেজেন্টেশন তৈরি হয়, ভালো ঘরে বিয়ে হয়, লোকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, তার মানে কথাবার্তা স্পিকিং পাওয়ার, লোকে কনভিন্সিং পাওয়ার বেড়ে যায়। সুতরাং আপনারও সেটা হবে এবং ট্রানজিট আরো ডেভেলপ করবে। যদি অবশ্যই যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, সবসময় বলি যারা প্রত্যেকদিন যোগাযোগ করছেন অনলাইনের মাধ্যমে সেরকমই করবেন, কোনো অসুবিধা নেই। বিদেশে যারা যোগাযোগ করছেন প্রত্যেক দিন করছেন, কোনো অসুবিধা, আমি আপ্লুত আনন্দিত। তাদের জন্যই বারবার এই কথা বলে দেওয়া, যাদের ডেট অফ বার্থ নেই, যারা ভিন্ন ধর্মের লোক, সবাই আমার কাছে আসতে পারেন, সবাই আমার কাছে প্রেডিকশন নিতে পারেন, কিন্তু সবকটাই আপনার রেমুনারেশন বেসিস। তার জন্য কি করতে হবে, এই যে আমার নাম্বারটা রয়েছে স্কলে নিচে 8910733325 94339601, এই নাম্বারে ফোন করে আপনি আপনার বুকিংটা করে নেবেন। চেম্বারে হোক, অনলাইনে হোক, দেশে হোক, বিদেশে হোক, যেরকম ভাবে হোক। আর প্রতিকার পাঠানোর জন্য আপনি যে প্রতিকার নিতে চান আপনি কুরিয়ারে পেয়ে যাবেন, সেটা আমার দায়িত্ব, কিন্তু সেটার জন্য পে করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।